যাদের নো মেকআপ মেকআপ লুক পছন্দ তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি এখানে প্রথমে সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি, কারণ সামনেই অনেক বেশি গরম পড়তেছে। আর আমাদের যে ওয়েদার অনেক বেশি আর্দ্র থাকার কারণে আমরা বেশি অনেক ঘামি। তো এই সানস্ক্রিনটা ইউজ করলে পরে মুখ একদম ম্যাট হয়ে থাকে, কিন্তু একদম যে শুকায় যায় ড্রাই হয়ে যায় তা না, অনেক সুন্দরভাবে থাকে, অয়েলি হয় না। তো আমি এখানে যেহেতু নো মেকআপ মেকআপ লুক ক্রিয়েট করবো এখন, তো সেই জন্য হচ্ছে আমি খুবই অল্প পরিমাণে কনসিলার দিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হাত দিয়ে ব্লেন্ড করলে স্মুথ একটা ফিনিশ আসে। তো তারপরে আমি কোনো এখানে ফাউন্ডেশন বা কোনো আহ, অনেক বেশি হেভি মেকআপ আমি এখানে ইউজ করি নাই, কারণ হচ্ছে অল্প একটু মেকআপ দিয়ে আমি ফুল ফেসটা কভার করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে যে নো মেকআপ মেকআপ লুকে সাধারণত তোমার স্কিনটা দেখা যায়, একদম কভার করে ফেলে না। যেহেতু একদম স্কিন টাইপের মেকআপ করবা শুধু একটু স্কিনের যে বেটার লুক আনার জন্য, তো সেই জন্য অনেক বেশি কভারেজের দরকারও নেই। তো আমি এইখানে হচ্ছে আমি একটা ব্লাশ ইউজ করব। তো সেই ব্লাশ ইউজ করার আগে হচ্ছে আমি আমার যে ব্রাশটা আছে সেটাতে আমি হচ্ছে সেটিং স্প্রে স্প্রে করে নিয়েছিলাম, কারণ আমি চাচ্ছি যে এই এই মেকআপটা যাতে অনেকক্ষণ লং লাস্টিং করে। তো সেই জন্য হচ্ছে এই যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে যদি সেটিং স্প্রেটা স্প্রে করে নেওয়া যায়, তাহলে একদম সিমেন্টের মতো লেগে থাকবে মেকআপ, একদম রিমুভ হবে না, পানি দিয়ে ধুলেও রিমুভ হবে না। তো তারপরে আমি এখানে ব্লাশ লাগানোর পরে হচ্ছে আমার যে স্কিন, আমার যে ফেসটা আছে সেটা হচ্ছে আমি একটু হালকা একটু কন্ট্রোল করে নেব, অনেক বেশি যে কন্ট্রোল করব সেটা না, কারণ এটা হচ্ছে নো মেকআপ মেকআপ লুক। তো তো এখানে যে মেকআপ করেছে এটা যাতে বোঝা না যায় আর কি, শুধু হালকা একটু শ্যাডোর মতো ক্রিয়েট করব, যাতে সামনে থেকে দেখলে মনে হয় ওকে তোমার স্কিনই অনেক সুন্দর, তুমি কোনো মেকআপ করো নাই, এরকম যাতে লাগে। সেই জন্য হচ্ছে এখানে আমি খুবই হালকা পরিমাণে হচ্ছে দিয়ে নিয়েছি, কারণ আমি এইখানে চাচ্ছিলাম যে হচ্ছে একদম সুন্দরভাবে স্মুথ ভাবে ব্লেন্ড হয়ে যায়। আর এটা তাই হয়েছে। তো আমি নিচের যে জ লাইনটা দেখেছো, জ লাইনটা আমি হচ্ছে নিচের দিকে ব্লেন্ড করেছি, আর বাকি দুইটা যে জায়গায় দিয়েছিলাম সেই জায়গাগুলোতে আমি উপরের দিকে ড্র্যাগ করেছি। তারপরে হচ্ছে আমি পাউডার পাউডার দিয়ে বেক করে নিয়েছি, কিন্তু খুবই হালকা পরিমাণে বেবি বেক করে নিয়েছি, অনেক বেশি পরিমাণে না, যাতে আমাকে আমার ফেসটা যাতে কেকই না লাগে। যদিও আমি খুবই অল্প জিনিস ইউজ করার পরে তারপরে হচ্ছে এখানে আমি আমার আইব্রোটা সেট করে নিয়েছি। আইব্রোটা তো খুবই হালকা পরিমাণে আমি আইব্রো ড্র করেছি, কারণ এখানে অবশ্যই আমি আর্টিফিশিয়াল লুক আমি নিয়ে আসতে চাই না। তো সেই জন্য আমি খুব হালকা পরিমাণে দিয়েছিলাম, আর তারপরে আমি সরাসরি চলে গেছি আমার লিপসে। তো এইখানে আমি হচ্ছে একটা মভ কালারের একটা লিপ লাইনার দিয়ে হচ্ছে আমার ভিতরের ঠোঁটে একটা শ্যাডো টাইপের ক্রিয়েট করার চেষ্টা করেছি, একটু ডিপ কালার। আর তারপরে হচ্ছে আমি যে ব্লাশটা ইউজ করেছিলাম আমার ফেসে, সেই ব্লাশটা হচ্ছে আমি আমার লিপসে ইউজ করেছি লিপস্টিক হিসাবে। তো এইখানে আমি আমার আঙ্গুল দিয়ে হলো একদম ড্যাব ড্যাব করে নিয়েছি আমার ঠোঁটে। তো তারপরে এখানে আমি হাইলাইট করার জন্য খুবই অল্প পরিমাণে নিয়ে, যেখানে যেখানে আমার রোদ লাগলে বা লাইট পড়লে পরে একটা গ্লসি ভাব আসে ন্যাচারাল ফেসে, সেই জায়গাগুলোতে হচ্ছে আমি শুধু এই হাইলাইটার গুলো দিয়েছি। কারণ আমি চাই না যে হলো এইখানে একদম ডিস্কো বলের মতো একদম গ্লসি ভাব নিয়ে আসতে, ডিস্কো বলের মতো চকচক করতে। তো সেই জন্য আমি খুবই হালকা পরিমাণে যেখানে যেখানে খুবই মিনিমাম লুকটা আনা দরকার, মানে গ্লসি ভাব আনা দরকার, আমি সেখানে সেখানে দিয়েছি। যেমন চোখের চোখের ওপরে একটুখানি দিলে ন্যাচারাল লাগে, চোখের নিচে দিলে ন্যাচারাল লাগে, বা একদম আমাদের মানুষের যে চিকবোন থাকে সেখানে দিলে লাগে। তো আমি সেখান দিয়ে দিয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আমি আইলাইনার দিয়েছি। তো আইলাইনার দেওয়ার পরে হচ্ছে আমার ওয়াটার লাইনে আমি দিয়েছিলাম হচ্ছে একদম হোয়াইট কালারের একটা লাইনার। তো তারপর আমি মাস্কারা দিয়ে নিয়েছি, কিন্তু অনেক বেশি কোডিং দেই নাই, আর আমি ফলস ল্যাশও লাগাই নাই। তো তারপরে আমি একটু গ্লসি ভাব আনার জন্য আমি যে একটা লিপ গ্লস লাগিয়েছিলাম। তো এই যে আমার ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, শেয়ার করো, ফলো দিও আমার পেজে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দে। এবার দেখো যে আমি হচ্ছে টিস্যু দিয়েও তোমাদের দেখালাম যে এটা কতটা ট্রান্সফার প্রুভ হয়েছে, যে একদম টিস্যুর সাথেও কিন্তু লাগতেছে না।
সেটিং স্প্রে দেওয়ার পর আমার মুখ শুকিয়ে গেছে। তারপরে আমি হচ্ছে এখানে যে বেক করার যে পাউডারটা আছে সেটা আমি ব্যানানা পাউডার সেটা আমি নিয়েছি এখানে, কিন্তু খুবই হালকা পরিমাণে আমি ঝেড়ে নিয়ে তারপরে মুখে অল্প করে ড্যাব ড্যাব করে দিয়েছি সবখানে, যাতে আমার মেকআপটা যাতে একদম বসে থাকে, নাকি একদম কোনো কিছু ইউজ করলেই মানে ঘেমে গেলে বা কোনো কিছু হলে যাতে এটা উঠে না যায়। তো সেই জন্য আমি সবখানে দিয়ে নিয়েছি, কিন্তু খুবই অল্প পরিমাণে, একদম লাইট ভাবে।